কিন্তু আমাদের কাছে এখনো মনে হচ্ছে না যে এই গানগুলাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। যার কারণে এই প্রেস কনফারেন্স করা, যাতে আপনারা এটা একটু ছড়িয়ে দেন, আরও যাতে গান আসে। এবং জাজেস যারা আছে তারা যেহেতু মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা প্রত্যেকেই বিশাল জায়গায় আছে, আমার মনে হয় যে ওনারা যখন বলবে আরও অনেকে পার্টিসিপেট করবে। লোকালি যেটা হবে সেটা হচ্ছে আমরা যত গান আসবে তার থেকে 10টা গান প্রথম সিলেক্ট করব। সেই 10টা গান থেকে একটা গান এশিয়ান কম্পিটিশনে যাবে, যেটা হবে 14ই নভেম্বর থাইল্যান্ডে। 100% মৌলিক, এবং যেটা আনরিলিজড, যেটা এখনো প্রকাশিত হয় নাই সেই গান আপনি কোনো রবীন্দ্রসঙ্গীত এখানে দিতে পারবেন না, বিকজ রবীন্দ্রসঙ্গীত সবই অলরেডি রিলিজড। মৌলিক গান বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে গানটা নতুন লেখা হয়েছে, গানটার নতুন সুর করা হয়েছে, গানটা কোথাও পাবলিশড হয়নি, মার্কেট করা হয়নি। অর্থাৎ আমি গানটা শুনিনি, আপনিও শুনেননি, আপনি শুনবেন এই মঞ্চেই শুনবেন, ইউরোভিশনের বাংলাদেশের কম্পিটিশনের মঞ্চেই প্রথম শুনবেন। সেটাই হচ্ছে মৌলিক গান। মৌলিক বলতে আমরা ওইটাই বুঝাচ্ছি আর কি। বা বাপ্পাদার অসংখ্য ভালো গান আছে, আমরা ছোটবেলাতে গাইতে গাইতে আমরা বড় হয়েছি, তাই না? সেগুলো আমরা দিতে পারবো না। যদি ওগুলো দিতে পারতাম, বা ইমন ভাইয়ের গান, হামিম ভাইয়ের গান, বা আপা বা ফাহমিদা আপার গান যদি আমরা দিতে পারতাম, এগুলো আরো ভালো হতো। যেটা ফাহমিদা আপা নিজেই বলেছে যে আমি যদি এখানে পার্টিসিপেট করতে পারতাম। আমরা যেমন প্রথম যখন তাহসানকে জিজ্ঞে বলি এই ঘটনা, তখন সে বলছে, "ইস, আমি কেন পার্টিসিপেট করতে পারবো না? আমি পার্টিসিপেট করতে চাই।" তখন আমরা বলছি, "না, আপনি তো বেশি সিনিয়র।" কিন্তু উনি চাচ্ছিলেন, কারণ আসলেই তো এরকম একটা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে গান গাওয়া, এটা তো প্রত্যেকটা শিল্পী চায়। যদিও হ্যাঁ, বাপ্পা দ্বারা প্রতি মাসেই হয়তো বিদেশ ভ্রমণে যান, গান গাইতেই যান, এখানে সবাই যান, কিন্তু সেটা একরকম জিনিস, সেটা হচ্ছে একটা মানে রুটি রুজির কাজ। কিন্তু এইটা একটা কম্পিটিশনে একজন টপ হওয়া, যাকে ইউরোভিশন টেক কেয়ার করবে রেস্ট অফ দ্য লাইফ। সো এটা একটু ডিফারেন্ট আর কি জিনিসটা। আমরা প্রথম 10টা গান যেটা হচ্ছে পারফরমেন্স হবে, সেই সিলেকশনের পরে আমরা একটু গ্রুম করব, বিচারকদের মাধ্যমে করব, আমাদের কিছু যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারা, এবং মেন্টর থাকবে। প্লাস হচ্ছে আমরা যারা টেলিভিশন প্রোগ্রাম বানাই, যেমন আপনারা মনে করেন ফ্যামিলি ফিউড আপনারা দেখেছেন, যে ফ্যামিলিগুলো আসে একেবারেই সাধারণ ফ্যামিলি, কিন্তু ক্যামেরার সামনে তারা কিভাবে দাঁড়াবে, কথা বলবে, হাসবে, কাঁদবে, ওটা কিন্তু আমরা মানে ট্রেন করি, গ্রুম করি। মানে প্রত্যেকটা ফ্যামিলি ফিউড আমরা 3 মাস কিন্তু গ্রুমিং করি। বঙ্গর এটা একটা কাজ, আমরা বঙ্গতে যখন একটা প্রোডাকশন বানাই তখন অনেক সময় দেই। আমি নিজে টেলিভিশনে 25 বছর ছিলাম, টেলিভিশনে আমরা ওই সময়টা দিতে পারি না, কারণ টেলিভিশন তো হাঙর, প্রত্যেক দিন 24 × 48টা প্রোডাকশন দিতে হয়, সম্ভব না ওটা করা। কিন্তু আমরা তো ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করি, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা, আমরা 3 মাস পর একটা প্রোডাকশন দিলে আমাদের সমস্যা নাই, আমরা যদি চেষ্টা করি মাসে একটা করে প্রোডাকশন দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে আমাদের টিম এই কাজটা করে, গ্রুমিংটা করে। সো যারা ইউরোভিশনের মঞ্চে কাজ করবে তাদেরকে একটা ব্যাপক গ্রুমিং আমরা করাবো। আর যেহেতু ইন্টারন্যাশনালি যখন যাবে আরও 2 মাস টাইম, ওইটাকে আরও গ্রুম করা হবে, ওই গানটাকে আরও অনেক ডেভেলপ করা হবে। হয়তো অরিজিনাল সুরটা চেঞ্জ হবে না, যদি বাপ্পাদা মনে করে না এখানে একটা বাঁশির সুর দিলে ভালো হয়, সেটা আমরা ইনকর্পোরেট করব। বা হামিম ভাই যদি বলে এখানে একটা ঢোলের সাউন্ড দিলে ভালো হবে, সেটা আমরা ইনকর্পোরেট করব। বা কেউ যদি বলে, ফাহমিদ আপা যদি বলে এখানে একটা হামিং দিলে মনে হয় গানটা আরেকটু এনরিচ হবে, সেটা আমরা করব, অবশ্যই করব। এখানে আরেক লেভেল অ্যাড করা যায়। আসলে এরকম ইন্টারন্যাশনাল শোতে যেমন ইউরোভিশনও খুব নিজেও ইনভলভ, সো ওদেরও অনেক অ্যাডভাইস থাকবে, ওদের অনেক ওদের কথা অনেক থাকবে। গ্রুমিং থাকবে, যেন প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হয়, আমাদের 10টা গান যেন বেস্ট 10টা গান হতে পারে। কারণ এটা যেহেতু ইন্টারন্যাশনাল শো, এটা নিশ্চয়ই একটা কিছু তো অবশ্যই আছে, সেটা থাকবে। সেটা আমরা এখনো ডিসাইড করি নাই, ডিপেন্ডস অন স্পন্সর এন্ড এভরিথিং। দেখা গেলো যে প্রত্যেকটা গান হয়তো কোনো অর্গানাইজেশন স্পন্সর করবে, তখন এটা একরকম হবে। ইট টোটালি ডিপেন্ডস অন স্পন্সর। আর ট্রাভেল টু ব্যাংকক আছে যারা টপে হবে, ওইটা সব আমরাই করবো। আর ওইখানে যদি চ্যাম্পিয়ন হয়, সেটা একটা হিউজ অ্যামাউন্ট পাবে, এবং সেই গানটা ইন্টারন্যাশনালি মানে বিভিন্ন দেশের টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সবখানে দেওয়া হবে। হ্যাঁ, শিওর। সো বেসিক্যালি এখান থেকে যারা উইনার হবে, যে একজন উইনার হবে, ওনাদেরকে ইউরোভিশন তো 70 ইয়ার্স ধরে ধরেন একটা বড় ব্র্যান্ড নেই, সো ওদের রেকগনিশন অনেক ভ্যালু অ্যাড করে।
সো যে উইনার হবে দে গেট এ ট্রফি, একটা রেকর্ডিং ডিল, এবং যে লেবেলও ব্যাক আপ করবে ওনাদেরকেও নিয়ে যাবে ইন্টারন্যাশনাল স্টেজে। সো রেকগনিশনে আসলে অনেক জায়গা আছে মনিটারি জায়গাগুলো ছাড়াও। এখন পর্যন্ত 10টা দেশ আছে বাংলাদেশ সহ, আরো অ্যাড হচ্ছে। মানে ওদের একটা যে সফটওয়্যারটা আছে ইজ ভেরি ইজি। কেউ যদি কিউআর কোড ব্যবহার করতে পারে কোনো দোকানে গিয়ে বা কোথাও, তাহলে এটা খুব ইজি। জাস্ট মানে স্ক্যান করলেই আপনি পুরোটাতে ঢুকে যেতে পারবেন। তারপরে আর কিছু যে নাম লিখতে হবে, ইমেল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, এরকম কিছু নাই। সো ইন দ্যাট ওয়ে এটা ভেরি ইজি। এর থেকে ইজি আসলে কি হতে পারে আমরা জানি না, যেহেতু ওই সফটওয়্যার ভেতরেই ওরা আসলে কাউন্টিংটা করবে। আমি যেটা বলেছি যে জাজদের কাউন্ট হচ্ছে টোটাল জাজরা 5 জন ভোট দিবে। সে মনে করেন একজনকে ভোট দিল কেউ 10, কাউকে 5, কাউকে হোয়াটএভার, বা প্রথম সেকেন্ড করলো, ওইটা অটো হচ্ছে ওরা কাউন্ট করবে। কাজে এটা তো একটা সিস্টেমের ভেতরে যাচ্ছে। সিস্টেমের ভেতরে কেন যাচ্ছে, যে আমরা জাজরা ইচ্ছা করলেই কাউকে প্রথম করে দিতে পারবে না, কারণ অডিয়েন্স আছে এখানে 50% নাম্বার। হ্যাঁ, তো ওই একটা ব্যাপার আছে, মানে এটা ইজ ভেরি ট্রান্সপারেন্সি আমার কাছে মনে হয়। তো ওইটাতে ঢুকতে হলে আপনাকে তো একটা এফোর্ট দিতে হবে। কিউআর কোডটা হচ্ছে একটা সিম্পল এফোর্ট, সেটা আর কি অ্যাচিভ করতে হবে।